ইরাকিরা ঐতিহ্যগতভাবে কালো পোশাক পরে আরবাইন পালন করে। এটি একটি শিয়া ধর্মীয় আচার যা ৬৮০ খ্রিস্টাব্দে কারবালা যুদ্ধে মারা যাওয়া মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেনের জন্য ৪০ দিনের শোক পালনের একটি অনুষ্ঠান। তবে সাম্প্রতিক বছরগুলোতে আরবাইন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এটি এখন মুসলমানদের বিভিন্ন চাপের বিষয়গুলো নিয়ে কথা বলে। সাম্প্রতিক সময়ে এটি প্রাথমিকভাবে ফিলিস্তিনের বিষয় নিয়ে সরব। এবছরের আরবাইন অনুষ্ঠানে অংশ নিয়ে মধ্যপ্রাচ্যের ১ ডজনেরও বেশি সংবাদ মাধ্যমের সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা বর্ণনা করেছে। এ বিষয়ে আন্তর্জাতিক সাংবাদিক আব্বাস জুমা লিখেছে, কারবালার পথে আমরা একটি ছোট ফিলিস্তিনি শহর অতিক্রম করি। সেখানে এই বছর গাজার গণহত্যা নিয়ে একটি ছবি প্রদর্শনী হয়েছে। সেখানে জড়ো হওয়া অনেক সুন্নি পণ্ডিত এবং ফিলিস্তিনিদের খুঁজে পাই, যারা তাদের পরিবারের ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করে। অনেক ফিলিস্তিনি জোর দিয়ে বলেছে যে এটি একটি যুদ্ধ নয়, বরং সত্যিকারের গণহত্যা, যেহেতু ফিলিস্তিনিদের বেশিরভাগ বেসামরিক নাগরিক, কোনো সামরিক সেনা নয়। এর মধ্যে ইরাকি প্রতিরোধ বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ওই সাংবাদিককে বলেছিল, শত্রুকে প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে বাধ্য করাও প্রতিক্রিয়ার অংশ, মনস্তাত্ত্বিক যুদ্ধ মাত্র শুরু। এদিকে আরটিএর সাথে এক সাক্ষাৎকারে ইরানের রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মারান্ডি বলেছে, হিজবুল্লাহর সাম্প্রতিক হামলাগুলো স্পষ্টতই খুব সফল ছিল। ইসরায়েলের বিভ্রান্তিকর মন্তব্য অসত্য বলে প্রমাণিত হয়েছে, যেমনটি আমরা সৈয়দ হাসান নাসরুল্লাহর বক্তৃতায় দেখেছি, এবং তা নিয়ে ইসরায়েলিদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। এতে বোঝা যায় তারা অন্তত পশ্চিমা সমর্থক এবং আমেরিকানদের ভয় করছে। আমি মনে করি এরপরে আমরা ইরান এবং ইয়েমেন থেকে হামলা দেখতে যাচ্ছি। ইয়েমেন বন্দরে বোমা হামলা করে এবং নিরপরাধ মানুষকে হত্যা করে ইসরায়েলি সরকার যুদ্ধাপরাধ করেছে, এজন্য তাদের শাস্তি দেওয়া হবে, এবং অবশ্যই ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইরানও শীঘ্রই প্রতিশোধ নেবে। তাই ইসরায়েলিদের তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত। সম্ভাব্য আঞ্চলিক যুদ্ধের বিষয়ে মন্তব্য করে মারান্ডি আরও বলেছে, আমেরিকার ওপর অনেক কিছু নির্ভর করবে। যদি তারা নেতানিয়াহুর ওপর কঠোরভাবে চাপ দেয়, তবে অবশ্যই যুদ্ধ ছড়িয়ে পড়বে না, কারণ ইসরায়েল সরকার সম্পূর্ণরূপে পশ্চিমা বিশ্ব এবং ওয়াশিংটনের ওপর নির্ভরশীল, বিশেষ করে অস্ত্র, গোলাবারুদ, আর্থিক সহায়তা এবং রাজনৈতিক সমর্থনের জন্য। আমেরিকানরা যদি তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়, তাহলে ইসরায়েল সম্পূর্ণরূপে অরক্ষিত ও দুর্বল হয়ে পড়বে। তবে তাদের অবিলম্বে গণহত্যা বন্ধ করতে হবে। তাই সবকিছু আমেরিকানদের ওপর নির্ভর করছে। কিন্তু ইসরায়েলি শাসক গোষ্ঠী ইতিমধ্যেই অনেক বাড়াবাড়ি করে ফেলেছে, এবং এর জন্য তাদের শাস্তি পেতে হবে। সাক্ষাৎকারের শেষে মারান্ডি বলেছে, এখনই সময় ইরানকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, অন্যথায় নেতানিয়াহু সরকার আরও নৃশংসতা চালাবে। লেবাননের ক্ষেত্রেও একই কথা, ইয়েমেনের ক্ষেত্রেও এবং ফিলিস্তিনি জনগণের ক্ষেত্রেও একই কথা সত্য।